তাই বলে সালমান শাহর মায়ের নামে মানহানি মামলা। সামিরা, সালমান শাহর সাবেক ওয়াইফ সামিরা এবার সালমান শাহ এবং তার মামার নামে মানহানির মামলা করেছেন। এইটা কোনো কথা? চুরি তো চুরি, তার উপরে আবার সিনা চুরি। আরে ভাই, যে মা তার সন্তানকে 29 বছর ধরে হারিয়ে শোকে কাতর, সেই মা মনে করেছে তার ছেলে আত্মহত্যা নয়, সে হত্যার শিকার। সেই হত্যার বিচার চেয়ে আদালতে মামলা করেছে। সেই মামলাটি আদালত আমলে নিয়েছে এবং এই মুহূর্তে মামলাটি তদন্ত চলছে। একজন মা তার সন্তানের জন্য যে কাউকে সন্দেহ করে আসামি করতেই পারেন, তিনি বিচার চাইতেই পারেন। আপনি সামিরা, আপনি সালমান শাহর সাবেক ওয়াইফ, আপনার উপরে সালমান শাহর মায়ের সন্দেহ হতেই পারে, সন্দেহ পোষণ করে আপনার নামে সে মামলা দিতেই পারে। এখন যেহেতু এটা মামলা হয়েছে, সো বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দিতে গেলে আপনার নাম তো তাকে বলতেই হবে কার কার নামে মামলা দিয়েছে। এবং সালমান শাহর মামা, তাকেও তো বিভিন্ন গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় আপনার নামটা বলতে হয়, বিকজ অফ আপনার নামেও মামলা হয়েছে। এছাড়া বিভিন্ন গণমাধ্যম এই মামলার বিষয় কিংবা সালমান শাহর মৃত্যু ঘটনা নিয়ে যখন নিউজ প্রচার করে, তখন তাদেরও তো ভাই আসামি লিস্টটা দেখতে হয়। সেই আসামি লিস্টে কার নাম আছে সেই নামগুলোও তো তারা প্রচার করে। এখন আপনি সালমান শাহর মামা এবং মায়ের নামে মানহানি মামলা দিয়ে রেখেছেন অলরেডি, পাশাপাশি গণমাধ্যমকেও আপনি হুমকি দিচ্ছেন যদি তারা আপনার নাম ব্যবহার করা থেকে বিরত না থাকে তাহলে আপনি তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেবেন। মানে ব্যাপারগুলো কেমন হয়ে যাচ্ছে না? নিজেকে খুব মানে আমি কথাটার ইউজ করলাম না, বিকজ যেহেতু আপনি মামলা করে ফেলেছেন সালমান শাহর মা এবং মামার নামে, দেখা যাক তারাও নিশ্চয়ই আইনের পদক্ষেপ নেবেন। আপনার জন্য আইন আদালত আছে, তাদের জন্যও তো নিশ্চয়ই আছে। অ্যান্ড আমার মনে হয় আপনার এই মামলাটা করা উচিত হয়নি। একে তো সালমান শাহর সাবেক স্ত্রী আপনি, তার উপরে সালমান শাহর মা হিসেবে উনি হয় আপনার শাশুড়ি। তো শাশুড়ি পুত্র শোকে কাতর, তিনি যদি থানায় মামলা করেন, আদালতে মামলা করেন, কোনো কারণে তিনি বিচার চাওয়ার জন্য ধরুন আদালতে গিয়েছেন, এখন তিনি তার জায়গা থেকে চাইতেই পারেন। আপনার তো উচিত ছিল সেই শাশুড়িকে সম্মান জানিয়ে আপনার বলা উচিত ছিল এবং আপনারও সাপোর্ট করা উচিত ছিল। হ্যাঁ, ইমন মানে সালমান শাহ যদি হত্যার শিকার হয়ে থাকে, আমি তার বিচার চাই, কারণ আমাকেও তো কোনো না কোনোভাবে পাবলিক ব্লেম দিচ্ছে, আমার উপরে অপবাদ দিচ্ছে। আমি কেন শুধু শুধু সেই অপবাদটা নিব? কোনো প্রয়োজন আছে কি? আমিও চাই এটার একটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে সঠিকভাবে বিচার হোক। আপনি যখন এই কথাটা বলতেন, আপনি যখন সালমান শাহর মায়ের কাছে গিয়ে কাঁধে কাঁধ রেখে কিংবা হাতে হাত রেখে বলতেন আমি আপনার সাথে আছি, চলেন আমরা দুজন একসাথে লড়বো, তাহলে ব্যাপারটা দেখতে কতটা সুন্দর লাগতো আপনি জানেন। কিন্তু সেটা না করে আপনি উল্টো তাদের উপরে মানহানির মামলা করেছেন, জিডি করেছেন। এইটা আসলে অনেক বাড়াবাড়ি হয়ে গেছে। এইটা সম্মানের জায়গা তো নয়ই, বরঞ্চ নীতি নৈতিকতার দিক থেকে অনেক বেশি বাড়াবাড়ি হয়ে গেছে বলে অন্তত আমি মনে করি। ভিউয়ার্স, আপনারা যারা আমার এই ভিডিওটি দেখতেছেন, আপনাদের কি মনে হয় সামিরা কি এটা একটু বাড়াবাড়ি করে ফেলেছে না? সালমান শাহর মায়ের নামে মামার নামে মামলা দেওয়াটা এটা কি আসলে ঠিক হয়েছে? তাও আবার মানহানি মামলা। জানিয়ে দিন আপনার মতামত নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।